আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি রান্না নিয়ে চলে এসেছি। আপনারা তো ওল খান, কিন্তু এই দেশি ওলটা কিভাবে রান্না করে খান এটা জানেন? আমি সবার প্রথমে ওলটা খুব ভালো করে কুটে বেছে নিয়ে যেভাবে মানকচু রান্না করে ওইভাবে লবণ মাখিয়ে রেখেছিলাম। লবণ মাখিয়ে রাখার পরে ফুটান্ত পানিতে ফুটিয়ে নিয়ে ফেলে দিয়েছি, যাতে গালটা না চুলকায়। কেন, কুটতে কুটতে আমার হাত চুলকাচ্ছিল, আমি বুঝতে পেরেছি হয়তো গালটা লাগতে পারে, ওই জন্য ওইভাবে ফোটানো পানিতে একটু ফুটিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে পেঁয়াজ আর ঝাল লাল লাল করে ভেজে নিয়ে, আর তেলটা দেখেছেন খুব কম তেলে রান্না করছি, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েই আজকে রান্না করব। আর কি বলুন তো বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। ওলটা এমনভাবে একটু ফুটিয়ে নিয়েছি যাতে ওলটা একদম সিদ্ধ হয়নি, একটু তেলে ভাজা ভাজা করে নেব। মানে অনেক সময় ধরে আমি একটু এটা কষবো, ওলটা কষবো, যাতে যে ওলের যে রসটা, যে কাঁচা রসটা যাতে শুকিয়ে যায়। সুন্দর করে ভাজা ভাজা না করে নিলে ওল না রান্না করতে পারলে কিন্তু গাল চুলকাবে। আর এই পদ্ধতিতে রান্না করবেন, একদমই গাল চুলকাবে না, একদমই গাল চুলকাবে না। আর কি বলুন তো বন্ধুরা, আমাদের জীবনটা হয়ে গেছে পুরো শুকনো নারিকেলের মতন। মানে বাইরেটা এত এত শক্ত হয়ে গেছে, আর ভিতরটা একদম কচি নারিকেলের মতন। কেন বাইরেটা শক্ত হয়ে গেছে? মানুষের অবহেলা, অবহেলিত বিভিন্ন রকমের কথা। এখন প্রত্যেকটা মানুষ সবার গ্র্যাভিটি হয়ে গেছে, কেউ কারুর কথা সহ্য করতে পারে না, কেউ কারুর পরোয়া করে না, কেউ কারুর ভালোবাসে না মন থেকে, কারুর আন্তরিকতা নেই, কারুর কি বলবো, যে মানুষকে সম্মান দিতে হয় সেটা জানে না, কোনভাবে কোন লিমিটে কথা বলতে হয় সেটা জানে না। মানুষ যেন একটা দিশাহারা বাঁধন ছাড়া একটা যেন কেমন একটা হয়ে গেছে। যেমন একটা শুকনো নারিকেল যেখানে সেখানে পড়ে গড়াগড়ি খাচ্ছে, লাথি মারছে, জ্যাটা মারছে, কিছুই হচ্ছে না, কিন্তু কাটলে তার ভিতরে একটা সুন্দর জিনিস আছে, সেই জিনিসটা দিয়ে অনেক অনেক ধরনের জিনিস তৈরি হয়, খাওয়া যায়, অনেক কিছুই করা যায়। তা মানুষের জীবনটা ওরম হয়ে গেছে। ওই জন্য যত পারবেন কম কথা বলে, মানুষের সঙ্গে অনেক অনেক কম কথা বলে, এড়িয়ে চলে যতটা নিজেকে ভালো রাখা যায়, ভালো থাকা যায়, এইভাবে চললে আমার মনে হয় খুবই ভালো হয়। আর মানুষ এখন কি বলবো, মানুষ যে শুধু আমি অন্যকে বলছি, আমি বলছি না, না আমিও হয়ে যাচ্ছি। আমারও ওরকম মনে হচ্ছে যে মানুষ এইটা বলছে, ওটা বলছে, কেন এ করছে। আর বন্ধুরা, কথা বলার মাঝখানে বললাম, প্লিজ অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। এই কচুটায় আমি গরম পানি প্রথম অল্প পানি দিয়ে কষে নিয়ে তারপর আমি একেবারে ঝোল দিয়েছি বেশি করে। এই ঝোলটা আমি খুব অল্প আছে আমি করব। আর ইলিশ মাছের মাথা বেশি দিইনি, মানে গাল চুলকাবার ভয়তে, ওই জন্য একটা লেজা আর একটা মাথা দিয়ে দিয়েছি। এই মাথা দিয়ে লেজা দিয়ে আমি আজকে রান্না করব। আর খুব সামান্য অল্প ওল, এই ওলটাই, এই মাছটাই তরকারিটা মজে যাবে, কোনো অসুবিধে হবে না। রান্নাটা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর দেশি ওলের অতুলনীয়, অতুলনীয়, এর কোনো জবাব নেই। আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।